নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। আজকে সোমবার। তোমরা যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা জানো রবিবার আমাদের শিফটিং ছিল নতুন বাড়িতে। আজ আমার প্রথম সকাল। আশা করছি দিনগুলো ভালোই কাটবে। তবে সত্যি কথা বলতে কাল যেরকমটা বলেছিলাম আজও তাই ইচ্ছে করছে, যেন ছুটতে চলে যাই আমার সেই ছোট্ট একটু ফ্ল্যাটটাতে। যাই হোক, মানিয়ে নিতে হবে। আবারও এখানে নতুন করে সবটা শুরু করতে হবে, সব কিছু আবারও খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় কি পাওয়া যায়। আসলে পুরোপুরি নতুন এলাকা তো, তাই জন্য একটু তো অসুবিধা হবেই প্রথম প্রথম। আমি আজকে কি রান্না করব সেটাও জানি না, প্রমি ঘুম থেকে উঠলে তারপরে হবে। তাই নিজের মন যেটাতে ভালো থাকে সেগুলো করারই চেষ্টা করছি। যেটা আমার খুব ভালো লাগার কাজ আমার গাছ। আমি গাছের যত্নেতেই পাগল হয়ে যাই, মানে আমি সারাদিন গাছপালা এসব নিয়েই পড়ে থাকতে ভালোবাসি। আর এই ব্যালকানিটাতে একটু ধুলো ধুলো ছিল, কালকে তো এসে আমার ধোয়ানো হয়নি, তাই ভাবলাম গাছে জলটা দিয়ে একেবারে একটু ধুয়ে দিই, তাহলে পরিষ্কারও থাকবে। রোজ যদি একটু করে একটু জল ঢেলে দিতে পারি না ভালো হয়, কিন্তু এখানে জল অপচয় করতে সত্যিই খুব মায়া লাগে। দেখি কতটা কি করতে পারি। আর রাতের কিছু বাসন ছিল তো সেইগুলো আমি ধুতে এলাম, বেশি কিছু ছিল না, অল্পই ছিল। তো সেগুলো তো মেজে ঘষে নিতেই হবে, ভাবলাম মেজে টেজে নিয়ে তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। একটু বড় যেহেতু হয়েছে ফ্ল্যাটটা আগের তুলনাতে, তাই জন্যে একটু টাইম তো লাগে অবশ্যই ঘর ঝাড় ঘর মোছা এসবে। আমি এখনই তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি না, তার কারণ হচ্ছে আমি না এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আমাদের টিভি এখনও সেট করা হয়নি, বক্সবন্দি হয়ে ওভাবেই পড়ে রয়েছে। আসলে আমাদের টিভি তো দেয়ালে সেট করা ছিল না, তাই জন্য পেছনে ওটা কিনতেও হবে। তো ওই জন্য আমরা একটু ওয়েট করে যাচ্ছি, খবর দেব, কিন্তু তার আগে নিজেদের ঘরটা পুরোটা গুছিয়ে নিতে চাইছি। আর সব কিছু যদি একসাথে অর্ডার দিয়ে চলে আসে না খুব মুশকিল হয় তখন। তো আমি স্নান দান করলাম, ঘর ঝাড় ঘর মোছা সমস্তটা করে অনেক টাইম পরে এলাম, কিন্তু রান্নাঘরটাও আজকে পুরোটা গুছিয়ে নিয়েছি। মাসকাবাড়িটাও আমি ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। তারপর এলাম ঠাকুর পুজো দিতে। আর সকালবেলা উঠে না গাছে জল দিতে দিতে কোকিলের আওয়াজও শুনতে পাচ্ছিলাম, মানে কু কু করে ডাকছিল, ওটা বেশ ভালো লাগছিল। তো চলো এবার পুজো টুজো দিয়ে নিই। তারপরে প্রমি অলরেডি উঠে গেছে, চা করেও নিয়েছে, যেহেতু আমি পুজো দিচ্ছিলাম তাই ও চাটা করে নিল। তো চলো তোমরা একটু সাথে থাকো, আশা করবো তোমাদেরকে পরবর্তী ব্লগও সাথে পাবো। প্রথম সকাল তো, সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে কি করলাম কি না করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে রান্নাঘরটার কালকে তো কৌটো কাউটাগুলো সব গুছিয়েই ফেলেছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে সব যেন ঠিকঠাক হাতের কাছে হচ্ছে না। তো আজকে ঠিকভাবে পুরোটাই গুছিয়ে ফেলেছি, আর রান্নাঘরে হাত না দিলেও চলবে। আর ও ঘুম থেকে উঠে গেছে, তাই সবটা ঠিকঠাক করে নিলাম আর কি আমি। তো চলো এবার দেখি, ওকে জিজ্ঞেস করতে হবে কি রান্না বান্না করবো কি না করবো, কিছুই বুঝতে পারছি না যে কি করব। এসেছিলাম একটু এই গ্যাসের দোকানটাতে, বললাম না পাইপটা আমাদের কিনতে হবে, তো ওই জন্য পাইপটাও পাল্টে নিয়ে গেলাম। এবার যাবো একটু মাছ মাংসের দোকানে। অলরেডি কটা বাজে বলো তো, 12টা 6। একদিকে ভালো হয়েছিল প্রমি আজকের দিনটা ছুটি নিয়েছিল, নাহলে না কিচ্ছু, মানে জামা প্যান্ট তো গোছানো হয়ে গেছিলো, ও আয়রন করে নিয়ে পরে গেলেই হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সব কাজকর্ম প্রথম দিনই আমি কোথায় খুঁজবো, তো এই ম্যাপ অন করে করে একটু দেখে নিতে হচ্ছে। যেমন একটা ভালো এইসবের দোকান পেয়ে গেছি, বাসনপত্র, গ্যাসের পাইপ, গ্যাসের সমস্ত কিছু পাওয়া যায়, পুরোনো কড়াইও বিক্রি করা যায়, এটা আমি শুনে নিয়েছি। তো এইসব, তো চলো এবার মাছের দোকানে যাবো। কখন যে কি রান্না হবে জানি না, বাজে 1:45, এখন ঘরে ঢুকছি। আনলাম মাই চিকেনের মোড় থেকে একটু পাবদা মাছ, আর ওর রাত্রিবেলা একটু মাটন খেতে ইচ্ছে করেছে, তাই আবার সামনে একটা দোকান থেকে আনলাম মাটন। আর তোমাদেরকে বলছিলাম না যে এই গাছটা শিউলি গাছে, দেখো হ্যাঁ সত্যি শিউলি ফুল পড়েছিল। হ্যাঁ এত সুন্দর গন্ধটা, এই যে এই গাছটা ভীষণ বড় গাছটা। তা ও এখানে অনেকগুলো শিউলি গাছ আছে, এটা তো আমাদের ফ্ল্যাটটারই মনে হয়। আর ওই পাশে আরো একটা আছে, আর এই দিকেও আরো একটা আছে এইটা। তো চলো এবার ওপরে যাবো, ও গেল একটু প্রিন্ট আউট করাতে, আর গ্যাসের পাইপ টাইপও কিনে নিয়ে এসেছি। গ্যাস নিয়ে যে কি ছিদ্রতে পড়েছি কি আর বলবো। পাইপটা চেঞ্জ করে আনলাম, পাইপটা আমার সত্যিই খারাপ হয়ে গেছিলো, কেটে গেছিলো কেন জানি না। তো কিন্তু এখন সবটাই ঠিকঠাক হলো। এখন মনে হচ্ছে গ্যাসের সাথে মানে রেগুলেটরটা যেটা আছে ওটার কিছু একটা প্রবলেম আছে মনে হচ্ছে, নাকি
কি আমরা ওটা লাগাতে পারছি না, না কিছু হয়েছে বুঝতে পারছি না। তো প্রমি বললো বিকেলে গিয়ে গ্যাসের ওই দোকানটাতে বলবে, একবার দেখা যাক। আর এদিকে পাবদা মাছ নিয়ে এসেছি, তাই ইন্ডাকশানেই বসিয়েছি ভাজতে। আর ওদিকে ও মাটনটা ধুয়ে রাখছে, মাটনটা মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো। আপাতত পেস্ট করবো, আগে মাছের পেস্টটা করে নিই। এখানে আমার পাবদা মাছটা হয়ে গেছে রেডি। আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম এখন। তো ওদিকে বসিয়ে দিয়েছি আমি এবার ভাত। মেঘটা কি করেছে দেখার, পর্দাটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, যার জন্যে প্রচণ্ড মেঘ করেছে। বাপরে বাপ, জোর আসবে মনে হচ্ছে। কালকে এসেছিল ওই 9টার দিকে, তো ওটা ঝিরিঝিরি হয়েছে, তাও ভালোই হয়েছে। তবে এখন যেটা আসবে মনে হচ্ছে জোর আসবে। বৃষ্টিটা ভালোই নামলো, কালকে এতটা জোর নামেনি। কালকে জাস্ট ওই তোমার ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়েছে। আজকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এখন বাজে পাক্কা 8টার সন্ধে। তো এখন ভাবছি আমি রান্নাটা শুরু করবো মাটনটা, যেহেতু ইন্ডাকশানে করবো তাই জন্য টাইমটা একটু লাগবেই, তাই জন্য তাড়াতাড়ি চলে এলাম। ও তোমাদেরকে আর তারপরে ওই কথাটা বলা হয়নি, আমার রেগুলেটরের ওপরটা লিক আছে। তো রেগুলেটর তো গ্যাসের অফিস থেকেই পাওয়া যায়, তাই জন্য ওটা আলাদা করে কেনার কোনো প্রশ্নই আসে না। মানে পাইপ আর রেগুলেটর দুটোই চলে গেছিলো। আমি জানি না গ্যাসের অফিস থেকে এরকম খারাপ জিনিসপত্র দেয় কিনা, 2 বছরের মধ্যেই চলে গেল। পাইপ আর মানে নবটা নিয়ে তো কেউ খেলা করে না রোজ রোজ, তারপরেও কেন এরকম হলো জানি না। তো যাই হোক, আর এই মাংসটা মাখানোই ছিল, আমি সব রেডি করে দিয়েছিলাম। মানে পেঁয়াজ আদা রসুন কতটা কি লাগবে প্রমি দেখলাম নিজে বসে বসে কেটে, তারপরে আমি বেটে দিলাম। বাটার পরে ওই দেখলাম বাবা মাখিয়ে ঝুঁকি রেখে দিয়েছে। আর আমি বেশ বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি। এরকম আলু না হলে আমার আর ওর কারোরই মাটন ঠিক জমে না। আর একটু পেঁয়াজটাকে কড়া করে লাল করে ভেজে নেবো বলে পেঁয়াজও কুচি করে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। আর এটা আমাদের চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, বাবু আজকে ভালো চালের ভাত খাবে বলেছে। মাংসটা তো হয়ে গেছে, আরেকজন লাফাতে লাফাতে এলো, আমি খুলবো আমি খুলবো। ও দারুণ হয়েছে, কিন্তু স্মেলটাও দুর্দান্ত বেরিয়েছে। ও বলেছিল যদিও, আমি জিজ্ঞেস করলাম যে ভাই ভালো হবে, বললো ভালো হবে, নিয়ে দেখো। দারুণ হয়েছে, কি মনে হচ্ছে? তো হয়ে গেছে ডিনার। তো এই তো রেডি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু, আর তার সাথে উফ তেল তেলে একেবারে মাটন। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম আমরা, 10টা 55 বাজে। আর মাই চিকেন অ্যান্ড মোড় থেকে এতদিন মাটনটাও আমরা কিনতাম, তো তার তুলনাতে আজকের মাটনটা ভীষণ ভালো লেগেছে। তো মানে এত নিস্তব্ধ ওখানে, তো তোমরা শুনেইছো। আজকে আমাকে কমেন্টটা কে করলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমাকে বলেছিল যে আমার এখানে কেমন লাগছে। আমি বলেছিলাম যে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কারণ প্রচণ্ড ভালো নিস্তব্ধতা। তো সকালবেলাও আমি যখন উঠেছি বললাম কোকিলের ডাক শুনছিলাম, বিকেলবেলাও শুনতে পেয়েছি। আর এখন মানে আমাদের ওখানে তো ব্যালকানিতে দাঁড়িয়ে কথাই বলতে পারতাম না, আর এখানটায় দেখো মানে এত নিস্তব্ধ, ভীষণ ভালো নিস্তব্ধ। হ্যাঁ, মাঝে মধ্যে একটা পুচকুর গলা পাচ্ছি, সে আমার এই ফ্ল্যাটটাতে থাকে আর কি। ও একটু মাঝে মধ্যে চেঁচায়, ও বাচ্চা মানুষ যেটা হয়ে থাকে আর কি। তো ওই একটা পুচকুর গলা শুধু মাঝে মধ্যে একটু পাই, ব্যাস। আর তো মানে গাড়ি, এই একটাও রাস্তা আছে এদিকে, আর একটা ওই দিকে রাস্তা আছে, কিন্তু দুটোই এত সুন্দর। মানে হ্যাঁ, গাড়ি চলবে না কেন, অবশ্যই চলে, কিন্তু খুব কম আর কি। ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।